everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে কোনো নর্মাল ডেইলি লাইফ ব্লগ আমি করছি না। আজকে তোমাদের মোস্ট ওয়ান্টেড ভিডিও থাকে, সেটা হচ্ছে আমার হোম ট্যুর। সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। সো ব্লগটা করতে অনেক লেট হয়ে গেল, কারণ কি সারাদিন এত রকম কাজ ছিল আজকে যে আমি ভ্লগটা করতে পারিনি। আজকে সকাল থেকেই ভেবে রেখেছি যে তোমাদেরকে আমি দেবো আজকে হোম ট্যুর, যেটা তোমরা অনেক দিন থেকে চাইছো। সো আর আমার কিন্তু এক্সট্রিমভাবে আলাদাভাবে অন্যরকমভাবে কোনো গোছানো নেই ঘর তোমাদের জন্য, যে না আমাকে ভিডিও করতে হবে জন্য গোছানো। সেটা তোমরা দেখো, পুরো বাড়ি আমার ভ্লগে তোমরা দেখো। হয়তো অল্প অল্প জায়গা দেখো, পুরোটা একসাথে দেখো না, কিন্তু সেটা কিন্তু দেখো। এবার যেরকম আমার বাড়ি সব সময় থাকে ওরকমই কিন্তু আছে, নতুন করে কিচ্ছু সাজানো না বা কোনো অন্যরকম কিচ্ছু করা নেই। সো ওই জন্য আগেই বললাম যে যদি কোনো জায়গায় দেখো উল্টো পাল্টা, কোনো জায়গায় ধুলো, কোনো জায়গায় একটার ওপর একটা জিনিস রাখা, কোনো জিনিস গোছানো নেই, হয়তো এরকম হতেই পারে। সো আগের থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি একদম গোছানো সুন্দর অ্যাস্থেটিক দেখাতে পারবো না, কারণ কি আমার বাড়িটা সত্যি অতটা অ্যাস্থেটিক নয়। কারণ কি আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকে, তার জন্য কিচ্ছু ভালো মতন রাখা যায় না। একদম বাড়িতে ছোট একটা মানে বাচ্চা থাকলে যেরকম হয়, আমার বাড়িতেও এই যে আরেকজন বাচ্চা যেরকম থাকলেও সেরকমই হয়। সোফার একটা কাভার, সোফার একটা কুশন ঠিক মতন রাখা যায় না, আমার বিছানার চাদর ঠিক মতন রাখা যায় না। সো যেভাবেই আছে আমার বাড়ি সেইভাবেই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। চলো শুরু করা যাক। এই আমার বাড়ির হচ্ছে দরজা। তো ড্রয়িং রুমে ঢুকে গেলাম। এই হচ্ছে আমার ড্রয়িং রুম। একটা একটা করে জিনিস দেখাই, যেগুলো ছোট ছোট জিনিস কিন্তু আমার খুব প্রিয় জিনিস। সেটা হচ্ছে এই ওয়াল আর্টটা দেখো, এটা আমার প্রচণ্ড প্রিয়। এটা আমাকে আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে দাদা বৌদি গিফট করেছিল। এরকমভাবে দেখলে আরও ভালো মতন বুঝতে পারবে। তো ঢুকেই লেফটে হচ্ছে এটা, এখানে একটা ছোট্ট আমার কি রাখার জায়গা আছে, যেখানটায় আমার চাবি থাকে, শানুর চাবি থাকে, এখানটায় অরূপ লেখা রয়েছে। সো দুইজনের দুটো কি রিং, এখানটায় ওর বুলেটের চাবি, গাড়ির চাবি যাই না কোথায়। সো এখানে আছে হচ্ছে আমাদের একটা শু স্টোরেজ, এটা কিছুটা এরকমভাবে খোলে, এই যে। কিন্তু এখানে কিন্তু আমাদের সব জুতো আটে না, কারণ কি আমার বরের যে বড় বড় জুতোগুলো সেগুলো সব খাটের নিচে। এখানে আছে আমাদের একটা ফটো, একটা অনেক বড় একটা ফটো আছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। আর এদিকটাতে কিছু দেখানোর নেই, কারণ কি এখানে আছে হাউস স্লিপার্স, যেগুলো এক্সট্রা থাকে, কোনো সময় বৌদি আসে, বোন আসে, তো ওদের জন্য। আর ওটা হচ্ছে দিদির। আর এটা হচ্ছে আমাদের স্টোরেজের বক্স, যেখানটা স্টোরেজের অনেক কিছু রয়েছে। এখানে একটা পার্সেল রয়েছে। আর এদিকটা দেখাই, এদিকটা কিছুটা এরকম দেখতে। এখানে দুটো রেকলাইনার রয়েছে, যেটা শানুর প্রচণ্ড ফেভারিট জায়গা, তোমরা দেখেছো। ও বেশিরভাগ সময় এই ঘরে থাকলে ওখানে বসে থাকে। আর এই প্যাকেটটার জন্য সরি, এটা হচ্ছে আমাদের হোম ডেলিভারির প্যাকেট। এখানে গুল্লুর কর্নার, গুল্লুর জলের বাটি আর কি বলে খাবারের বাটি, এটা একটা কর্নার। এখানে আছে আমাদের ছোট ছোট কিছু গিফটস, এখানটায় সব আমাদের বেশিরভাগই হাউস ওয়ার্মিংয়ে পাওয়া গিফট। তো এদিকে, আর এদিকে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, এদিকে ডাইনিং টেবিল। আর এখানে রয়েছে কিছু আমাদের ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো হলো ধরো কুকিজ, এখানে কিছু মশলা। আমার সেন্টেড ক্যান্ডেলস খুব প্রিয়, সো সেন্টেড ক্যান্ডেলস রয়েছে। এখানে একটা অয়েল রয়েছে। এখানে আছে একটা স্টোরেজ, আমার ওপরে একটা স্টোরেজ রয়েছে। এই কর্নারটা আমার খুব প্রিয় কর্নার। এই জায়গাটা আছে আমাদের ওয়াশ বেসিন কর্নার। এই লাইটটা জ্বালা রাজু। ওয়াশ বেসিন কর্নার আমাদের এখানটায়। খুব সুন্দর এটার ভিউটা দেখতে, কারণ কি এখানে একটা মোরক্কন টাইলস লাগানো, আর সাথে একটা খুব সুন্দর শেপের একটা আয়না লাগানো, রাইট। এবার এখানে রয়েছে হলো আমাদের কিছু, যেগুলো ডেলিকার নিডের সব, গুল্লুর বিস্কিট, চকোপাই, এইসব। এখানে আমার কিছু হ্যাঙ্গিং ইউটেন্সিলসের জায়গা, ওখানে শানুর জিনিস, প্রোটিন। এই হলো আমার কিচেন, যেটা তোমরা সব থেকে বেশি আজকাল দেখতে পাচ্ছ, হচ্ছে কিচেন। সো এই যে
আমি খুব সাটল কালার্স রেখেছি কিচেনটার, ইয়েলো অ্যান্ড বেজ, দিস ইজ দ্য কালার্স। এটা হচ্ছে আমার ফ্রিজ, যেরকম তোমরা কেউ একজন জিজ্ঞেস করছিলে, আমি বলেছিলাম এলজি, নো ইটস ওয়ার্লপুল। তো ফ্রিজে তো কিছু দেখানোর নেই, ফ্রিজ, এই যে ফ্রিজ। আর এখানটায় কিছু যেগুলো সভিনিয়ার্স আছে, নিজের আনা কিছু রয়েছে, তো এরকম কিছু গিফটস, ফ্রিজ ম্যাগনেটস। এখানে আমাদের সেন্টার টেবিল, এখানে আমাদের টিভি ইউনিট, এখানে টিভি ইউনিট রয়েছে। আর এখানটায় রয়েছে কিছু জিনিস, আমার এয়ার ফ্রায়ারটা এখানে বসানো, তার পাশেই একটা ট্রাইবাল গণপতি আছে, যেটা আমাকে দিয়েছিল হচ্ছে সৌরভদার স্নেহাদি হাউস ওয়ার্মিংয়ে। তারপর একটা ছোটো গণপতি রয়েছে, এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছিল। একটা ফ্লাওয়ার ভাস, শানু যদি কোচিতে কোনো দিন আমার জন্য ফুল আনে তখন এটার মধ্যে রাখি। আর এই যে দুটো দেখছো, এটা আমার বিয়ের দুটো গিফট, এটা আমার খুব প্রিয়, প্রচণ্ড ভারী। আর ওখানে একটা ছোট্ট গণপতি রয়েছে, ওটা আমাকে আমার বুটিক খোলার সময় আমার বোন দিয়েছিল। সো আর এখানে আছে কিছু রুম ফ্র্যাগনেন্স, টিস্যু বক্স, আর হচ্ছে এই ফ্লাওয়ার কর্নারটা, এটা দিয়েছিল বৌদি আমার হাউস ওয়ার্মিংয়ে। আর এই হচ্ছে আমার টিভি ইউনিট। আমার এই টিভিটা আমি খুব শখ করে নিয়েছিলাম, এটা একটা বেশ কি বলবো ওটাকে, ফ্রেম, টিভিটার নামই ছিল ফ্রেম, কারণ কি এরকম ছবি দিয়ে স্টিলভাবে তোমরা অন করেও রাখতে পারো। এটা কিন্তু ভেবো না যে তোমাদের জন্য অন করে রেখেছি, এটা রাজু টিভি দেখছিল অন করে রেখেছে। সো এখানে আছে একটা ওয়াশরুম, ওটা আমার ওয়াইফাই। দেখো ঘড়িতে কটা বাজে, 10:30 রাত্রে, এখন আমি ভিডিও করছি। আর নিচে আছে হচ্ছে আমাদের সব স্টোরেজ, এখানে একটা স্টোরেজ, ওখানে একটা স্টোরেজ। এই দুটো চেয়ার হচ্ছে আমার ডাইনিং টেবিলের চেয়ার, বাট দেন এখন আর ডাইনিং টেবিলের চেয়ার নেই, এটা হয়ে গেছে পার্সেল, পিয়ার প্যাকেজেস সব ওগুলোর চেয়ার, রাইট। সো এই হচ্ছে আমার একটা করিডোর, যেটা আমার প্রচণ্ড প্রিয়। এখানটায় রয়েছে কিছু ওই গোল গোল থিম মতো আমি বানিয়েছিলাম, আমার দেখতে খুবই ভালো লেগেছিলো এটা, সো সেই জন্য ওরকমভাবেই বানানো। তো এই করিডোরটা আমার খুব প্রিয়, এই করিডোরটা মানে খুব ভালো লাগে আর কি আমার। এবার ঢুকে যাচ্ছি হলো, আচ্ছা এটা হচ্ছে আমার ক্যাম্ফারের দানি, সেটা এখন তোমরা অনেকেই চেনো। এটা হচ্ছে আমাদের গেস্ট রুম, এখানে রাজু থাকে, আর যদি কোনো এক্সট্রা কেউ আসে তখন সে থাকে। আর এই হচ্ছে এদিক দিয়ে পাশে বিল্ডিং রয়েছে, এখন তো অন্ধকার দেখা যাবে না। এখানটায় পাশে আরেকটা বিল্ডিংয়ের ছাদ রয়েছে। এটা হচ্ছে আমার বাড়ির সব থেকে সুন্দর জায়গা, সেটা হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর। এই যে এটা শানুর ডিপার্টমেন্ট, তোমরা যেরকম জানো। এখানে আছে আমার হাজব্যান্ড ওয়াইফের হেলমেটস, এখানে আরেকটা রেক্লাইনার রাখা আছে, এবার সেটাও স্টোরেজের জায়গা হয়ে গেছে, লন্ড্রি ব্যাগ, তারপরে এখানটায় শানুর সব জিমের জামা কাপড় ভাঁজ করা এইসব। এটা হচ্ছে আমার বেডশিটস অ্যান্ড লিনেন স্টোরেজ, এখানে সব আমার বেড কাভার্স অ্যান্ড অল থাকে। আর এই যে সুটকেসগুলো তোমরা ওয়ান পিস দেখাতে বলো, এগুলোতে সব ঢোকানো, ওই ব্লুটাতে আর রেডটাতে, ওই খুলে আর বের করতে ইচ্ছে করে না। এটা হচ্ছে আমার বাড়ির জামা কাপড়, শানুর বাড়ির জামা কাপড় একটা কোণে, আর পুরোটা শানুর। আর এটা হচ্ছে গুল্লুর, রাজুর সব ড্রয়ার, রাইট। তো এবার এখান থেকে, এখানে একটা মিররও রয়েছে। হ্যালো। সো চলো, এই ঘরেরও কাজ শেষ, বেরিয়ে যাচ্ছি। এবার যাচ্ছি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমে, যেখানে আমার বাড়ির প্রধান ব্যক্তি আছে, এই যে ওনাকে এখানে রেখে গেছিলাম আমি, কারণ এসি চালানো ছিল এই ঘরে, আমি এসেই এসিটা চালিয়েছিলাম, এত গরম আজকে। আর ওই জন্য এই হচ্ছে আমার বেডরুম, তোমরা যেটা সব সময় বেশিরভাগ সময় আমার ব্লগে দেখতে থাকো, সেটা হচ্ছে এই যে আমার ফুল ভিউটা দিয়ে দিচ্ছি আমার বেডরুমের। এই যে হচ্ছে আমার ফুল ভিউ বেডরুমের, এরকম আমার বেডরুমটা দেখতে। এই জায়গাটায় দাঁড়িয়ে, তোমরা জানো আমি সব থেকে বেশি মেকআপ ভিডিওস বানাই, এখানে ওই জায়গাটায় দাঁড়িয়ে আমি আমার ভ্লগের শুরু করি সব থেকে বেশি। আর এই জায়গাটা হচ্ছে আমাদের বেড, আর এই যে আমার আলমারি, এটা দেখো, এই হচ্ছে আমার আলমারি, যেটাতে শুধুমাত্র আমার জামা কাপড় রয়েছে। একদিকে রয়েছে আমার শাড়ি, সেটা তোমরা জানো, এই যে একদিকে রয়েছে আমার শাড়ি কালেকশন, আর এদিকটা আর খুলে দেখাচ্ছি না, এদিকটার খুব খারাপ অবস্থা। এদিকে রয়েছে আমার হচ্ছে ওয়েস্টার্ন অ্যান্ড চুড়িদার, রাইট। সো এই হচ্ছে, আর এখানে কিছু ফটোজ আছে,
আর এটা তো আমার ড্রেসিং টেবিল, তোমরা সবাই জানো। এখানে কিছু ফটোজ রয়েছে। এটা হচ্ছে আমার ফার্স্ট বারের যে দুর্গাপুজো, সেটার দশমীর দিনের ফটো, প্রথমবারের দুর্গাপুজো বিয়ের পরে। এটা হচ্ছে অষ্টমীর দিনের ফটো, ওটা হচ্ছে আমার ফার্স্ট অ্যানিভার্সারির ফটো। আর হোয়াইট শাড়িটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আমার এই বছর যে দুর্গাপুজো গেল তার আগের দুর্গাপুজোর দশমীর ফটো। আর এটা হচ্ছে একটা কর্নার, আমার পারফিউম কর্নার। এখানে আমাদের প্রি ওয়েডিং শ্যুটের একটা ফটো রয়েছে, তোমাদেরকে কাছের থেকে দেখাই, যে দেখো। এখানে আমাদের গানের কিছু স্পিকার্স রয়েছে, পারফিউমস রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে আমার জায়গা। এখানে রয়েছে একটা ক্লক, অ্যালার্ম ক্লক, দুটো রুম ফ্র্যাগ্রেন্স, ওই নিকোনি যেটা বলেছিলাম পিয়ার প্যাকেজ এসছে, এখনও করা হয়নি সেটা। একটা হচ্ছে আমার ময়শ্চারাইজার, কারণ কি অনেক সময় হাত ড্রাই হয়ে যায়, সো আমি একটা পাশে রাখি। এই আমার দুটো জলের বোতল, আমার চার্জার, অ্যাপেল ওয়াচের চার্জার। এখানটায় রয়েছে একটা ম্যাটের মতন, এটা আমি গ্যাংটক থেকে কিনেছিলাম, পুরো এমব্রয়ডারি করা, আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল। সো এটা কিনে আমি রেখেছিলাম, কোনো সময় খাওয়া দাওয়া করলে এই জায়গাটায় জিনিসটা রাখা যায়। সো এটা একটা ইউনিট। এখানটায় দুটো ড্রয়ার রয়েছে, এটা রয়েছে আমার ওই চার্জার ফার্জার হাবিজাবি এগুলো স্টোরেজ, ওপরে রয়েছে গগলস। তো আর কি, আর তো এই জায়গাটার সাথে তোমরা সব থেকে বেশি পরিচিত, সেটা হচ্ছে এখানটায় আমার সব স্কিন কেয়ার প্রোডাক্টস অ্যান্ড এভরিথিং রয়েছে। একজন এই যে পেছনে ঘোরাঘুরি করছে। আর বাকি হয়ে তো গেল, এই তো আমার ছোট্ট ফ্ল্যাট, এই যে আমার ওয়াশরুম। আর এই যে আমার সব থেকে সুন্দর জায়গা, এখানটা একটা লং উইন্ডো রয়েছে। মামা তুই বাইরে যাবি? আয়, চলো চলো চলো, তোমাকে বাইরে বাইরে পাঠাই, যাও। রাজু দেখ তো গুল্লু কেন বাইরে যাচ্ছে। তো হয়ে গেল, তাহলে নেক্সট দেখাবো হচ্ছে তোমাদেরকে আমার ব্যালকনি, যেটা তোমরা অলরেডি দেখেছো, তাও আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমার ওয়াশিং মেশিনের জায়গা, আমার জগন্নাথ দেবের পতাকা, জয় জগন্নাথ। এইখানে রয়েছে আমার তুলসী গাছ, ওখানেও তুলসী গাছও আছে, একটা অন্য গাছও রয়েছে। এখানে আমার স্নেক প্ল্যান্টটা। আর এই হলো আমার বাইরের দৃশ্য, যেটা এখন অন্ধকার, কিন্তু তোমরা আলো আলো অবস্থায়, বৃষ্টি অবস্থায়, সব রকম অবস্থায় এই জায়গাটা কিন্তু তোমরা দেখেছো। আর এই যে লাস্ট আরেকবার দেখিয়ে দিই আমার বেডরুমটা, এই হচ্ছে আমার বেডরুম। ছিল আমার ছোট্ট বাড়ির ছোট্ট ট্যুর, তোমরা অনেক দিন থেকে দেখতে চাইছিলে, সেই জন্য দেখিয়ে দিলাম। কারণ ভাবলাম যে আজকে সেরকম যেহেতু ব্লগও করা হয়নি, আর তোমরা কবে এর থেকে বলো আমার হোম ট্যুর দিতে, সেটা আর দাওয়াই হয়ে ওঠে না, সেই জন্য আজকে দিয়ে দিলাম। ওদেরকে হোম ট্যুর দিয়ে জাস্ট ফ্রেশ হয়ে বসলাম, আর ভাবলাম যে কমেন্টসগুলো পড়ে নিই ফটাফট। তো কমেন্টসগুলো পড়বো একটা একটা করে। আমার ফোনটা একটা লোডিং হচ্ছে, ওটা হয়ে যাক, তারপরে কমেন্টসটা পড়বো। আর আমারই খুব ভালো লাগছে তোমাদেরকে হোম ট্যুরটা দিয়ে, কারণ কি এতদিন ধরে কিছু একটা চাইছো তোমরা দেখতে, সেটা আমি দিতেই পারছিলাম না। তো যাই হোক, ফ্রেশ হয়ে তো এখন তোমাদের কমেন্টস পড়বো অবশ্যই। তো চলো তোমাদের কমেন্টসগুলো পড়া যাক। হয়ে গেছে আমার ফোন ফ্রি। চলো। শর্মিষ্ঠা দত্ত বলছে, দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, অনেক দিন হয়ে গেল মেকআপ ভিডিও দাও না, মেকআপ ভিডিও দেখতে চাই। অবশ্যই খুব তাড়াতাড়ি দেবো। ডান। আমিও ভাবছিলাম, অনেক দিন মেকআপ ভিডিও হয়ে গেছে, দেওয়া হয় না, তো রিসেন্ট কিছু দিনের মধ্যেই দেবো। চলো। দেবলীনা লস্কর বলছে, দিদি তুমি কোন সিরামটা ইউজ করো, পিক দিও, আর কোন কোলাজেনটা আমি আর আমার হাজব্যান্ড খেতে পারবো, একটু বলো। কোলাজেন আমি তো এইচকে ভাইটাল সেটটাই খাই, ওটাই অনেক দিন ধরে খাচ্ছি, যতদিন থেকে কোলাজেন খাচ্ছি ওটাই খাচ্ছি। সো আমি তো কোলাজেন ওটাই সাজেস্ট করব। আর তোমার সিরাম দেখতে চলে, এই যে সিরাম ফ্লোরা অ্যাক্টিভের মোরিঙ্গা অয়েল, তো এই সিরামটাই আমি ইউজ করি। তো সেই জন্য তোমাদেরকে এটাই দেখালাম। ফোনটা কোথায় গেল? চলো নেক্সট। ওফো, নেক্সট কমেন্ট হলো, দিদি তুমি শিলিগুড়িতে বেস্ট গাইনো ডক্টরের নাম বলতে পারবে, খুব দরকার। আমার
যদি আমাকে সাজেস্ট করতে বলো তাহলে আমি বলবো হলো, এ বাবা নামটাই ভুলে গেলাম, একদম ব্ল্যাক আউট, দাঁড়াও যদি কমেন্টস পড়তে পড়তে মনে পড়ে। বিশ্বজিৎ দে, ডক্টর বিশ্বজিৎ দে, মানে যতটুকু আমি জানি আর কি, উনি খুব ভালো ডক্টর। সহেলি বলছে একটা ছোট্ট বেবি নিয়েছি বিকেল, ওয়াও কংগ্রাচুলেশনস। টিটো নাম রেখেছি, আমি একদম নিউ, আমার কাছে 2-3 দিন হলো এসেছে। এবার তুমি বলো তুমি কীভাবে গুল্লুকে বড় করলে, ওর ছোটোবেলার কথা শেয়ার করো, আমি তাহলে আইডিয়া পাবো আরও বেশি কীভাবে কী মেনটেন করতে হয়, ওকে কীভাবে রাখতে হয় ওই ছোটোবেলার টাইমটা। বাবা এ তো অনেক বড় গল্প গো, তাও বলি। ফার্স্ট, আমি জানি না তুমি কত দিনের এনেছো, যদি 1-2 মাসের এনে থাকো, ধরো 40-45 দিনের এনে থাকো, তাহলে আমি যেমন গুল্লুকে 40-45 ডেজের এনেছিলাম। তো এবার তারপরে থেকে ও তো একটা ছোট্ট বেবি, যেখানে সেখানে শুশু করছে, যেখানে সেখানে পটি করছে, এই চলছে। একটা জিনিস তোমাদেরকে বলবো, ওর পুরো এই ছোট্টবেলার জার্নিটা এনজয় করো। একটা আমার তরফ থেকে রিকোয়েস্ট, যদি এইটুকু আমাকে ভালোবাসো, ওকে কোনো দিন বেঁধে রেখো না প্লিজ, এটা একটা রিকোয়েস্ট। ও 1 নম্বর হচ্ছে ওকে কোনো দিন বেঁধে রেখো না, আরেক নম্বর রিকোয়েস্ট হচ্ছে ওকে একা রেখে কোথাও যেও না। বাস এটাই, মানে এটা হচ্ছে ওর লাইফ লংয়ের জন্য বললাম আমি, মানে ছোট্টবেলার নয়। আর আমি গুল্লুকে কীভাবে বড় করেছি সেটা যদি জানতে চাও, সেটা হচ্ছে ছোট্টবেলায় ওদের কেয়ারটা আরও বেশি দরকার, সবসময় সারা জীবনের দরকার, কিন্তু ছোট্টবেলাটা আরও বেশি দরকার। ওদেরকে ডগ ফুডটাই দিও ছোটোবেলা। আমি যেমন গুল্লুকে প্রায় ওর 14-15 মান্থস অবধি আমি ওকে ডগ ফুডই দিয়েছি, তারপর ও খেতে চাইতো না, তারও বেশি দিয়েছি অ্যাকচুয়ালি। তো খেতে চাইতো না, সেই জন্য আমি আর খাওয়ালাম না। তো যতদিন খাচ্ছে তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই, এক্সট্রিম খাওয়াবে না, চেষ্টা করবে, দেখবে ওদের কোয়ান্টিটিটা লেখাই থাকে, যে ওই 50 গ্রামস 100 গ্রামস এরকমভাবে আর কি। আর জল খেতে চাইবে না, তো জলটা একটু খাওয়াতে হবে, অ্যাটলিস্ট অল্প একটু, ছোট্ট তো অল্প একটু জল খেলেই হবে। ডিওয়ার্মিংটা করবে প্রত্যেক, এখন তো ছোট্টবেলা, ডক্টরের সাজেশন নিয়ে নিও। ওদের একটা কার্ড হয়, নিশ্চয়ই তোমাকে ওই ডক্টরও দিয়ে দেবে কার্ড, সেই অনুযায়ী ভ্যাকসিনেশনস এভরিথিং। আর হলো এখন ছোট্টবেলা, এখন আর কিচ্ছু নেই, শুধু এনজয় করো, ওর সাথে খেলো। কাশ আমাকে একটু ফটো পাঠিও আমার বুটিকের নাম্বারে, খুব খুশি হব আমি। সো এই তো, আর এক্সট্রিম কিছু নেই, এক্সট্রিম কিছু করতে হবে না, টাইম যাক, আস্তে আস্তে তোমার যদি কিছু রিকোয়ারমেন্টস হয় আমাকে বলো, আমি অবশ্যই তোমাকে জানিয়ে দেবো। কিন্তু যে দুটো রিকোয়েস্ট আমি করলাম, প্লিজ যদি আমাকে এইটুকু ভালোবাসো তাহলে এই দুটো রিকোয়েস্ট রেখো, বাস তাহলেই হবে। আর হ্যাঁ, ছোটোবেলায় ওদের একটা টেন্ডেন্সি থাকে সব কিছু মুখে দেওয়ার, সব কিছু খেয়ে নেওয়ার, সো একটু সাবধান রেখো যেন কোনো পোকামাকড় খেয়ে না ফেলে, বাস তাহলেই হবে। আর এক্সট্রিম কিছু খাইও না, বাইরের কিছুই খাইও না, আমি তো বলবো। দিশা মনের বলছে প্লিজ শেয়ার ইউর লেন্স শেড অ্যান্ড ব্র্যান্ড। স্বাতি ভার্মা স্যান্ডস্টোন। রিমা বোস বলছে তোমার বুটিক থেকে ব্লাউজ নেওয়ার খুব ইচ্ছে, পুজোর আগে নিশ্চয়ই নেব, অবশ্যই। নাইটির প্রাইস কত ডিপেন্ড করে, 1200, 1250, 1300 এরকম ডিপেন্ড করে মেটেরিয়ালের ওপর। মাম্পি রয় বলছে খুব সুন্দর লাগলো, রেড আর ব্ল্যাক ড্রেসটা কি সুন্দর লাগছে, একটা আলাদাই ভাইব রেড আর ব্ল্যাকের মধ্যে। আজকের ব্লগে রাজু মিসিং, নইলে রোজ দেখা যায়। আমি যে সারাদিন বাইরে ছিলাম, আর রাজুকে কোথার থেকে দেখবে বলো। সো ওটাই। দীক্ষা মিশ্রা বলছে দি তুমি কি মিষ্টি দেখতে, থ্যাংক ইউ। ন্যাচারাল বিউটি, একদম লাইক উইদাউট মেকআপও কত সুন্দর লাগো তুমি, থ্যাংক ইউ গো। শানু দেওয়া অনেক লাকি, বলে দিও দাদাকে কিন্তু, লাভ লাভ লাভ, একদম দাদাকে বলে দেবো, একদম বলে দেবো, তোমার কমেন্টসটা পড়িয়ে দেবো। এখন ঘরে নেই, ও খেতে গেছে, তো অবশ্যই অবশ্যই বলে দেবো। স্ট্যান্ডটাকে খুব মিস করছি গো আমি, মানে হাত ব্যথা হয়ে যায় ফোন ধরে থাকতে থাকতে। শাইনি সরকার বলছে একদম মোটু লাগছে না তোমাকে টপটাতে দিই, তুমি তো আমাকে একদম ফ্রন্ট টু ফ্রন্টও দেখেছো কালকে, ভীষণ মিষ্টি আর ভালো মনের মানুষ, থ্যাংক ইউ সো মাচ গো।
গুল্লুকে না দেখলে ভালো লাগে না সত্যি। ওরা না স্ট্রেস বাস্টারের মতন কাজ করে, ওদের সাথে খেললে কথা বললে যেন সব স্ট্রেস থেকে কিছুক্ষণের জন্য কোথায় গেল কিছুক্ষণের জন্য হলেও ফ্রি হয়ে যায়। আমিও আমি ওকে যখন ব্লগে দেখি কী যে ভালো লাগে, সত্যিও সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। থ্যাংক ইউ। বাস এটাই প্রে করো, তাহলেই হবে। ও সুস্থ থাকাটাই সব থেকে বেশি দরকার। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও আমার না ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যতবার তোমার সঙ্গে দেখা হয়, লাস্ট দুবার তোমার সাথে আমার বুটিকে দেখা হয়নি, কালকে দেখা হলো অনেক দিন পরে, খুব ভালো লাগলো। আয়ুষি ইউটিউব বলছে তোমার এই স্ট্যান্ডটা দিদি কোথা থেকে নিয়েছো আর কত প্রাইস একটু বলবে? স্ট্যান্ড মানে ফোনের স্ট্যান্ডটা, ওটা গিম্বল অ্যামাজন থেকে নিয়েছিলাম, 2100 না 2200 টাকা দাম নিয়েছিল। স্পার্কেল সেজ বলছে দিদি রোহিতদার পশন গ্লো স্যালনটা কোথায় গো? চেকপোস্ট বা বিধান মার্কেট থেকে যদি যেতে হয় কোন রুট, টোটো বা অটো নেব, কোথায় নামবো, ভাড়াই বা কত নেবে একটু বলো প্লিজ। আর দিদি তুমি শাটার খুলতে বন্ধ করতে পারো না, আর রেড ক্রপ টপটা কোথা থেকে নিয়েছো? রোহিতের নাম্বারে মেসেজ করলেও পুরোটা বলে দেবে তোমাকে। তাও আমি বলে দিচ্ছি, বিধান মার্কেট থেকে তো যদি যাও তিলক সাধু মোড় মোড় বলে যেতে হবে। তিলক সাধু মোড়ের একদম সামনে, তিলক সাধু মোড় থেকে ওকে একটা ফোন করে নেবে, ওর বাকি ডিরেকশনটা দিয়ে দেবে। টোটোতে গেলে হয়তো 20 রুপিস নিতে পারে। আর শাটার খুলতে পারি, বন্ধ করতে পারি, সবই পারি, কিন্তু শানু থাকলে আর কিছু করি না, এটাই হচ্ছে প্রবলেম। রেড টপটা আমার গ্যাপের একটা টি শার্ট, গ্যাপের টি শার্টগুলো পরতে ভালো লাগে। সো আমার সামাও মনে হচ্ছিলো আমাকে খুব গোলুমলু মোটা লাগছে দেখতে। সীমাদেব না দিদি সরি কেন বলছো, বুঝি গো খুব চাপ তোমার, খুব কাছের মনে হয় তোমায়, তাই আর কি বলে ফেললাম। না না, কোনো অসুবিধে নেই, একদম দিল টু দিল। রিমা দাস বিশ্বাস বলছে লটস অফ লাভ টু ইউ টু ডিয়ার। জয়া কর্মকার বলছে তুমি কিছুদিন আগে রিজনেবল প্রাইসে পারফিউম বলেছিলে, সেটার আবার বলুন তো নেমটা। সিক্রেট পারফিউমস, বেশি প্রাইস ছিল না, সিক্রেট পারফিউমস বলে সার্চ করো পেয়ে যাবে। শিউলি শাহ বলছে দিদি তোমার ব্লগ দেখতে অনেক ভালো লাগে, আর সব থেকে বেস্ট লাগে যে তুমি কমেন্টসগুলো পড়ো আর কত সুন্দর করে রিপ্লাই করো। লটস অফ লাভ। থ্যাংক ইউ সো মাচ। আমার কমেন্টস পড়তে ভালো লাগে, আই জাস্ট লাভ রিডিং ইউর কমেন্টস। আর যেদিন অনেক অনেক কমেন্টস থাকে আরও বেশি ভালো লাগে, মনে হয় সামনাসামনি বসে বসে গল্প করছি, এত 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 ভালো লাগে আর কি বলবো। অর্পিতা দে যে কাজ, মানে তোমরা যদি সবাই শিলিগুড়ি থাকতে না, আমি সবাইকে বলতাম একদিন আসো, চলো গল্প করি, আড্ডা মারি কোথাও একটা বসে। অর্পিতা দে বলছে দিভাই তুমি কি আজ কোথাও যাচ্ছিলে দাদার সাথে? তোমাকে ডাবগ্রামের সাইডে দেখলাম মনে হলো। না তো, ডাবগ্রামের সাইডে তো আমি যাইনি, আমি বাড়ি থেকে বুটিক গেছি, বুটিক থেকে बैकयार्ड গেছি, बैकयार्ड থেকে আবার বাড়ি চলে এসেছি। शालू शाह बच्चे दी हेलो दी, आपका ब्लॉग अच्छा लगता है, कितना दिन बाद, हेलो कैसे हो आपका बेटी कैसी है, बहुत दिन बाद आपसे बात हो रहा है। कि आप जो क्रॉक्स का वाइट सैंडल रिसेंटली जो यूज़ कर रही हो, रिसेंटली नहीं, मैं लास्ट ईयर पूजा के बाद से सिर्फ एक ही सैंडल यूज़ कर रही हूँ, वो है वो वाइट वाला। ऑफलाइन ये ऑफलाइन ही लिया था, वो एक्रोपोलिस मॉल से, एक्रोपोलिस मॉल का जो क्रॉक्स है वहाँ से। आना बुटीक में, बहुत दिन नहीं मिले आपसे। রাজিয়া খাতুন কলকাতাতে ডেলিভারি করো? হ্যাঁ, অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় গো আমার। দি কোলাজেন পাউডারটা ডেইলি কবার খেতে হয়? একবার। কিভাবে রেডি করো একটু বলো না। জাস্ট 1 স্পুন, ওটার মধ্যে স্পুন থাকেই, 1 গ্লাস জলে। আমি অর্ডার করেছি। আরেকটা কথা, কোলাজেন ইনটেক করলে আলাদা করে ভাইটামিন সি ট্যাবলেট ইনটেক করা যাবে কি, নাকি কোলাজেন খেলেই এনাফ? খেতে পারো ভাইটামিন সিও, কোনো অসুবিধে নেই, ভাইটামিন সি খেতে পারো, খুবই ভালো খাওয়া। লিমসি খেতে পারো, খুবই ভালো, কোনো অসুবিধে নেই। আর একবার। হোম সোলেট বলছে দিদি মেডিকেয়ার শ্যাম্পুটা কি পার্মানেন্ট স্ট্রেট হেয়ারে ইউজ করা যাবে? তুমি বলেছিলে লাইসের জন্য ইউজ করতে, চুলে কোনো রকম খারাপ এফেক্ট হবে না তো? হ্যাঁ, ওটাতে একটু ড্রাই করে দেয় চুলটা, কিন্তু তোমাকে যদি লাইস হাঁটাতে হয় তাহলে তোমাকে ইউজ করতেই হবে। অনন্যা সামন্ত বলছে দিদি তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো, বা তোমার ফ্যামিলি কেমন আছে বলো। তোমাকে রেড টি শার্টে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ দিদি। শানুদা সেদিন গুল্লুকে আইসক্রিম খাওয়াচ্ছিল, ওদেরকে কি আইসক্রিম দেওয়া যায়? আমার রটফেলার আছে, ওকে আমি আইসক্রিম দিই না। না না, আমিও দেই না, হয়তো মাসে একবার, শুধু ভ্যানিলাটা।
ও খুব ভালোবাসে, যে কোনো সব ডগিরা আইসক্রিম খেতে ভালোবাসে। তো আমি ওই মান্থলি ধরো একটা গরমের দিনে হয়তো দিলাম ওকে, ওইটুকুই। দেখলেই তো, জাস্ট 1.5 স্কুপ মতো বা 2 স্কুপ মতো দিয়েছি, অল্প একটু, তাও আমি জল দিয়ে মিলিয়ে দিই ওকে। ড্রাই ফ্রিজি হেয়ারের জন্য একটা ভালো শ্যাম্পু সাজেস্ট করো না দি, ভালো থেকো। মিনিমালিস্টের শ্যাম্পু ইউজ করতে পারো, সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রিটা, খুব ভালো ওই শ্যাম্পুটা। দেখছি শানু ইউজ করছে, আমিও সেদিন ইউজ করলাম, ভালো লাগলো বেশ। দেখলে কীভাবে ঘাটটা ফুটলো, মজা লাগলো আমার। যাই হোক, চলো তাহলে, অনেক কমেন্টস পড়লাম, খুব 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 ভালো লাগলো। আর আমি না মানে জানি না আমি কবে হবে এটা, খুব মানে ইচ্ছে করছে কাশ ইউটিউবটা 10K হয়ে যায়, তারপরে আস্তে আস্তে বাড়ুক, বা দেন ওই একটা কবে থেকে 3.9 হয়ে আছে, ওটাই দেখছি। সো চলো, দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। এখনই অ্যাকচুয়ালি দেখলাম তো 3.9, ওই জন্য কথাটা মনে পড়ে গেল। দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। টিল দেন বাই, টাটা। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।